যারা বলে আমার রব আল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে লেনদেন আচার ব্যবহার সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল প্রাপ্তি অপ্রাপ্তি আল্লাহর কাছ থেকে পেল না পেল সর্ব অবস্থায় যারা রবকে মেনে নেই, যারা বলে আমার রব একমাত্র আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে সুখে রাখে তারপরও কি আলহামদুলিল্লাহ আমার রব আল্লাহ, যদি আমাকে দুঃখের সাথে ভাসিয়ে দেয় তারপরও বলে আমার রব আল্লাহ। অনেক ভাই দেখবে ব্যবসা বাণিজ্য করে হঠাৎ করে ব্যবসার মধ্যে বিশাল লস হয়ে গেছে, এমন হয় কি হয় না? বিশাল লস হয়ে যায় ভাই, যে অথবা যে কোনো কাজের মধ্যে দরকার গেল, যে কোনো ব্যবসার মধ্যে যাত্রা গেল, তার ব্যবসা উঠে না, শুধু লস হয়ে যায়। তারপর সে বলে আল্লাহ আমার সাথে আল্লাহ আছে, ইস্তেকামতের সাথে সে আল্লাহকে মেনে নেয়। অনেকে দেখবে 10 তলার উপরে ঘুমাচ্ছে, আবার অনেকে বস্তির মধ্যে ঘুমাচ্ছে। এক কথায় রবের সমস্ত ফায়সালার উপর অটল থাকে, মেনে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, সর্ব অবস্থায় সর্ব হালতে যারা আপদে বিপদে সচ্ছল অসচ্ছল সুখে দুঃখে সর্ব অবস্থায় যারা বলে আমার রব আল্লাহ, তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন, তারপরে পরের শব্দ বলতেছে সুম্মাস্তাকামু, তারা টিকে থাকে। কঠিন জুলুম হওয়ার পর, কঠিন জুলুম শিকার হওয়ার পর সে কি রবকে মেনে নেয়। ফেরাউনের একজন দাসী ছিল, এই দাসী মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার পরে ওই দাসী 3টা বাচ্চাকে ফেরাউন উত্তপ্ত গরম তেলের মধ্যে ওই দাসীর 3টা বাচ্চাকে একদম ভেজে ফেলেছে। ভেজে আমরা যেভাবে আপনার মুরগি কাটার পরে অনেক সময় ভাজি করি না, মুরগির গোশত ভুনা করি, এইভাবে ফেরাউন কি করলেন, ওই দাসী ঈমান আনার কারণে মুসা আলাইহিস সালামের প্রতি দাসীর 3টা বাচ্চাকে উত্তপ্ত গরম তেলের মধ্যে একদম ভেজে ফেলছে, ভাজা হয়ে গেছে। তারপর কিতাবে আসছে ওই দাসী নিজেই সে তেলের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে। তারপর এত জুলুম শিকার হওয়ার পর তারপরে সে তার ঈমানের প্রতি অবিচল ছিল, অটল ছিল। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, যারা এত জুলুমে পরও যারা আমার ঈমানের প্রতি অবিচল থাকে, অটল থাকে, ইস্তেকামত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন মৃত্যু আসার পূর্বেই আযরাইল আলাইহিস সালাম তাদের কাছে পৌঁছাবার পূর্বেই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তার কাছে আসে, এসে বলতেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। আযরাইল আলাইহিস সালাম তার কাছে পৌঁছাবার আগেই ফেরেশতারা এসে তাকে বলতেছে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার উপরে যে জান্নাত বরাদ্দ হয়েছে সেই জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্যই আমরা এসেছি। সুবহানাল্লাহ, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তারপরে বলতেছে ফেরেশতারা, দেখো আমরা তোমাকে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া তো আছি তোমাদের জন্য,
আখিরাতে আছে। সুবহানাল্লাহ। তোমাদেরকে জান্নাতে না পৌঁছিয়ে, জান্নাতে না দিয়ে আমরা তোমাদের থেকে ছুটি নিব না। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? যারা ইস্তেকামতের উপর অটল থাকবে, হার হালতে ঈমানের উপরে অবিচল থাকবে, নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন জামাতের সাথে পড়বে, একদিন পড়লো আরেকদিন ছাড়বে এমন নয়। আমলটা ছোট হোক কিন্তু ধারাবাহিকতা ঠিক লাগবে, ইস্তেকামত সেটা দৈনন্দিন পালন করে যাবে এবং কোন জুলুমের মধ্যে সে ঈমানের উপর কি থাকবে? অবিচল থাকবে। এই পুরস্কারটা কার জন্য? এই সুসংবাদটা তাদের জন্য। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে এসেছে যারা ইস্তেকামতের উপর অবিচল ছিল, অটল ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সাহাবায়ে কেরাম ইস্তেকামতের উপর অবিচল ছিল, ঈমানের উপর অটল ছিল, তাদের অনেক বিপদ আপদ এসেছে, অনেক কঠিন জুলুমের শিকার হইতে হয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকরা কাফেররা বন্দী করে ফেললেন। কিতাবে আসছে আল্লাহর নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিকরা বেঈমান কাফেররা বন্দী করে তাকে ঘরে নিয়ে গেলেন। কয়েকদিন তাকে খাবার দিলেন, খাদ্য দিলেন, তারপরে আর খাবার দেওয়া বন্ধ করে দিলেন, খাবার দেয় না। মুশরিকরা বলতে লাগলো, বেঈমান কাফেররা বলতে লাগলো, ব্যাপার কি? আমরা তাকে খাবার দেই না, খাবার দেই না, কিন্তু সে কিভাবে না খেয়ে জীবিত থাকে? সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুশরিক বেঈমান কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে বের করে হত্যা করার জন্য ময়দানে দেওয়া হচ্ছে। পিছনের দিক থেকে মুশরিকরা বলাবলি করতে লাগতেছে, বলাবলি করতে লাগলো, তোমরা কে কোথায় আসো, কে কোথায় আসো, তোমরা তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসো, ঘর থেকে বের হয়ে আসো, এখন একজন ঈমানদার মুসলমানকে হত্যা করা হবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। খুবাইবকে ঘর থেকে বের করে তাকে এক ময়দানে নিয়ে যাওয়া হলো, একটা উঁচু একটা স্টেজে। পিছন দিক থেকে মুশরিকরা মিছিল দিচ্ছে, মিছিল যে একজন মুসলমানকে, একজন ঈমানদারকে এখন হত্যা করা হবে, তোমরা কে কোথায় আছো, চলে আসো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্টেজের মধ্যে উঠালো। এমন একটা কাঠের মধ্যে দুই হাত বাঁধলো, এমন একটা কাঠের মধ্যে 2 হাত বাঁধলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাঁধার পরে আমরা যেভাবে কাঠের মধ্যে লোহা মারি, লোহা কিতাবে আসছে, আমরা যেভাবে কাঠের মধ্যে লোহা মারি সেইভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে এক লোহা মারতেছে, ডান হাতে কি করতেছে? পেরেক মারতেছে, পেরেক কাঠের সাথে। তারপরে আবার বাম হাতে এই কাঠের সাথে পেরেক মারতেছে। তারপরে 2 পায়ের মধ্যে পেরেক মারলেন। তারপরে মা বোনরা যেভাবে মোরব্বা বানায় না, মোরব্বা কিতাবে আসছে, মা বোনরা যেভাবে মোরব্বা বানানোর সময় কানা চামচ দিয়ে যেভাবে মোরব্বাকে গায়ানো হয়, এইভাবে বেঈমান কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে এভাবে এক এক করে তার পুরো দেহ গায়েতে গায়েতে রক্তাক্ত করে ফেললেন। মুসলমান ভাইরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীর রক্তাক্ত হয়ে গেল, মাথাতে রক্ত ঝরতেছে, বড়া দেহ থেকে, বডি থেকে রক্ত ঝরতেছে। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমার সারা শরীর রক্তাক্ত হয়ে গেল, কিন্তু আল্লাহর নবীর কাছে আমার এই অবস্থার কথা জানাবার মতন কেউ নাই। বেঈমান মুশরিকরা চতুর্দিকে তামাশা দেখতেছে, আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীর থেকে রক্ত ঝরতেছে। মুসলমান ভাইরা, কিছুক্ষণ পরে বেঈমান মুশরিক কাফের বলতেছে, খুবাইব, যখন খুবাইব নিস্তেজ হয়ে গেল, মরণপূর্ণ অবস্থায় জান চলে যাবে, জানটা বের হয়ে যাবে, বলতেছে, খুবাইব, তোমাকে একটা সুযোগ দিতে পারি, চান্স দিতে পারি। যদি তুমি এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও, তাহলে মুহাম্মদকে গালি দেওয়ার বিনিময়ে তোমাকে আমরা জান ভিক্ষা দিতে পারি। নাউযুবিল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে গালি দেওয়ার বিনিময়ে আমার জীবন বেঁচে যাবে, আমার জীবন বেঁচে যাবে, এমন জীবন আমি চাই না। সুবহানাল্লাহ। যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার বিনিময়ে যে জীবন আমার বেঁচে থাকবে, জীবন আমি কি চাই না। আজ বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন দেশে আমার নবীকে বিভিন্ন ভাবে কটূক্তি করে, কি করে না, কিন্তু মুসলমানরা ঘুমায় থাকে। ফেসবুক স্ট্যাটাস দিয়ে, অনলাইন স্ট্যাটাস দিয়ে আমার নবীকে ইজ্জতের উপর হামলা করতেছে। এই জন্য যেভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হিফাজত করেছে, প্রতিটা মুসলমানের ঈমানের দায়িত্ব হলো তার জীবন দিয়ে হলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হিফাজত করা। ঠিক কি না বলেন? ঠিক। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার নবীকে গালি দেওয়ার বিনিময়ে যে জীবন আমার আসবে, আমি এমন জীবন চাই না। মুসলমান ভাইরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। তারপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘর থেকে খুবাইবকে বের করা হলো, খাবার দেয় নাই, পানি দেয় নাই, মনে আছে নি? ওই ঘরে একটা মেয়ে ছিল যার নাম ছিল জয়নব। ওই মেয়েটাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওই মেয়েটা মাঝে মধ্যে জ্বালানা দিয়ে, উকি দিয়ে দেখতেন, জ্বালানা দিয়ে, যে খুবাইব কি খাবার দেয় না, পানি দেয় না, বেঁচে থাকে কিভাবে। ওই মেয়েটা উকি দিয়ে দিয়ে দেখতেন। ওই মেয়েটা একদিন বলতেছেন, আচ্ছা, আপনাকে তো আমার কাকা বাবা খাবার দেয় না, তাহলে আপনি খান কি, জীবিত আছেন কিভাবে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেখো, যেই রবের উপর আমি ঈমান এনেছি, এতকিছু হওয়ার পর আমি ইস্তিকামতের সাথে ঈমানের উপর অটল থেকেছি, ওই রব আমাকে জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিত। সুবহানাল্লাহ। জান্নাতের যে আঙ্গুরগুলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের সাথে ঝুলে থাকতো, আর ওই রুমের ভিতরে খুবাইব আঙ্গুর পেরে পেরে সে আরামসে বসে বসে খেতেন। সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমানের উপরে অবিচল থাকবে, ইস্তিকামত থাকবে, যত জুলুম হোক, যত নির্যাতন হোক, কাফের মুশরিক বেঈমানরা যত মুসলমানদের আঘাত করবে, জামাই আমি ঈমানের উপর অবিচল থাকবো। হারার হালতে আমি বলবো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রবকে আল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য বিপদ আসবে, শত্রু আঘাত করবে, হামলা করবে, তারপরে আমরা কি